সংবিধান সংস্কার সহ ৬ কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাদের দেয়া গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে এই মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালবেলা আমি বলেছিলাম যে এটা শনিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এ সময় ৬টি সংস্কার কমিশনের মধ্যে 5টি কমিশনের নানা সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, যেসব প্রস্তাব নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বিবেচনায় নেবে অন্তর্বর্তী সরকার। বড় ইস্যুগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে করা হবে আলোচনা। প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনার পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনের আগেই করা হবে। আর যেটা মধ্যম মেয়াদী, এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি সেখানে। বলেন, অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। ব্রিফিংয়ে জুলাই ঘোষণাপত্রের অগ্রগতির কথাও তুলে ধরেন আসিফ নজরুল। জুলাই গণ অভ্যুত্থানে কালে যে আমাদের যে অটুট একটা ঐক্য ছিল, সেটাকে রিঅ্যাসার্ট করা, রিঅ্যাফার্ম করার দলিল, এর চেয়ে বেশি কিছু না। আইনজীবী আছেন যারা হয়তো। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।